জগন্নাথ, বলরাম আর সুভদ্রা যাচ্ছেন মাসির বাড়ি। রথে বসে মাসির বাড়ি রওনা হবেন তারা। শুভ এই যাত্রায় তাদের বিদায় জানাতে মন্দির প্রাঙ্গণে ছুটে এসেছেন হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীরা। মানে রথযাত্রা উৎসবে আমি আমার পরিবারের সকলের সাথে রথযাত্রা উৎসবে আনন্দ করতে এসেছি। আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য এটি একটি অনেক আনন্দপূর্ণ একটি উৎসব। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মানে ভগবান আমাদের কাছে এই দিনে নেমে আসে, স্বর্গ থেকে সকল ভক্তের কাছে আসে। বাংলা বর্ষের আষাঢ় মাসের শুক্লা পক্ষে দ্বিতীয় তিথিতে এই শুভ উৎসবের শুরু হয়। এই রথযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। শুরুর ঠিক 7 দিন পরে অষ্টম দিনে উল্টো রথযাত্রা ও পূজা অর্চনার মধ্যে দিয়ে 5 জুলাই শেষ হবে এই রথ উৎসবের। আমাদের 9 দিনব্যাপী এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে পূজা পার্বণের মাধ্যমে। এখন আমরা রথ প্রদক্ষিণ করে, শহর প্রদক্ষিণ করে আমরা আবার আমাদের মাসির বাড়িতে ফেরত আসবো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5ই জুলাই শনিবার আমাদের উল্টা রথযাত্রা সম্পূর্ণ হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় বিশ্বাসে জগন্নাথ দেব জগতের নাথ ও অধীশ্বর। তাই জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তি লাভ হয়, এমনটাই বিশ্বাস তাদের। চিরাচারিত এই বিশ্বাস থেকেই রথের উপরে জগন্নাথ দেবের প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে যাত্রা করেন সনাতন ধর্মের অনুসারীরা। জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ হচ্ছে এই জগতের নাথ, তার জন্যই এই রথযাত্রার উৎসবটা। এই কথা বলতে মানে নিজের ভেতর থেকে একটা খুব আবেগ কাজ করে যে না, ভগবান স্বয়ং সে সবাইকে দেখা দেওয়ার জন্য রাস্তায় চলে যাচ্ছে। আমি অবশ্যই ঠাকুরের সাথে সাথে থাকবো, এই জন্যই আসলে আসা হয় প্রতি বছর। ঢাক, ঢোল আর বাজনার তালে তালে উলুধ্বনিতে ভক্তরা স্মরণ করেন ধর্মীয় দেবতা জগন্নাথকে। এরপরে রথের গাড়িতে বাঁধা হয় বিশাল লম্বা রশি। সেই রশি ধরে টেনে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রদক্ষিণ করেন ভক্তবৃন্দরা। উপনাম করি, রথের সাথে 7 পাক ঘুরি, রথের সাথে 7 পাক ঘুরি, দড়ি টানে তার টানতে টানতে নিয়ে যাওয়া হয় রথের। আবার উল্টা রথে এই একই আনন্দ হয়। রথযাত্রার আয়োজনে অংশ নিতে পাবনা সদরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত হন। রথযাত্রার আগে মন্দির প্রাঙ্গণে রথের প্রতিমা নিয়ে 7 পাকে ঘোরেন সবাই। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আমাদের বিশ্বাস এই রথের মাধ্যমে নব যৌবন বা নবজাগরণের সৃষ্টি হয় এবং এই রথের দড়ি বা রশি টানলে পরে এই পূর্ণতা, ঈশ্বরের পূর্ণতা পাওয়া যায়, ঈশ্বরের নৈকট্য পাওয়া যায়। শারদীয় দুর্গোৎসবের পরই সবচেয়ে সমারোহে রথ উৎসবের আয়োজন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই উৎসবের সবার আগমনে মিলন মেলায় পরিণত হয়, তাই এই উৎসবের সব ভক্তরা উপস্থিত হন। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।